সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা অনেক সময় গরিব মানুষ আছি, আমরা সৎকার করতে পারি না। অনেকে লাখ লাখ টাকা রড, সিমেন্ট, এটা ওটা, ফ্যান, অনেক কিছু দান করে। আমরা এমনও গরিব অসহায় আছি যা আমাদের নিজের যে ইনকাম, এই ইনকাম দিয়ে আমাদের নিজেদের সংসারে চলে না। তাহলে আমরা সৎকার করবো কোথায়? তাহলে কি আমরা সৎকার সব পাবো না? দেখুন ইসলাম আপনার জন্য সৎকার সব কিভাবে রেখেছেন। ইসলাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল কালিমাতু তাইয়্যিবাতুন, সুন্দর ভাষায় কথা বলা, উত্তম কথা বলা, কল্যাণকর কথা বলা, ভালো ভালো কথা বলা, সাদাকাতুন, দান করলে, টাকা দিলে যেমন সওয়াব হয়, রদ দিলে যেমন সওয়াব হয়, ফ্যান দিলে যেমন সওয়াব হয়, অনুরূপ উত্তম ভাবে কথা বললে, নরম ভাষায় কথা বললেও দানের মতো সওয়াব হয়। দান বলা হয়েছে, কিন্তু আমি আপনাকে বাংলা দিয়ে বোঝালাম। সাদাকা মানেই দান। তো আপনারা দান বলতে বোঝেন যে টাকা দিয়ে যেটা করে ওইটাই হলো দান। এই কারণে আমি বললাম যে দানের মতো কি হবে? সওয়াব হয়। তাহলে এখন দেখেন, যদি উত্তম ভাষায় না বলেন, কর্কশ ভাষায় বলেন, এর বিপরীতটা হবে না? যত আপনি রাগে রাগে কথা বলবেন, যত অশ্লীল ভাষায় কথা বলবেন, এর বিপরীত কি হবে? গুনাহ হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি চেষ্টা করবেন সব সময় আপনার পরকালকে কল্যাণমুখী, আপনার পরকালটা আপনার জন্য কল্যাণমুখী করার জন্য, পরকালটা আপনার ভালো করার জন্য, আমাদের পরকালটাকে সুন্দর করার জন্য, আমাদের জন্য হলেও অন্যের রাগমূলক কথাকে হজম করতে হবে, অন্যের অপরাধমূলক কথাকে হজম করতে হবে, অন্যের স্বার্থকে হজম করতে হবে, পরকালের সুন্দর আবাস পাওয়ার জন্য।